সবাইকে জানাই গুড মর্নিং অ্যান্ড উইশ ইউ আ ভেরি হ্যাপি নিউ ইয়ার। আমার তো প্রত্যেকটা সকালেই মিষ্টি মুখটা দেখে খুব ভাল লাগে। আর ওকেও ও চুটকু না করে আমার সকাল শুরু হয় না। তোমাদেরকেও সেটাই করিয়ে দিলাম। আর আজকে দেখো নিউ ইয়ার স্পেশাল ব্রেকফাস্ট শুরু হয়েছে। ম্যাডাম বললো যা হবে আজকে সব স্পেশাল। তো সেজন্য লুচি, আলুর দম আর নতুন করে রসগোল্লা এখানেও পড়তে বসেছে। আমাদের ছোট্টবেলা থেকে এটা ছিল যে 1st জানুয়ারিতে যা করবে সেটাই নাকি সারা বছর করবে। তাই মা প্রত্যেক বছর সকালবেলা উঠেই আগে পড়তে বসিয়ে দিত। তো আমার মেয়েও সেটাই করেছে। স্নান করে উঠে পড়তে বসে গেছে। আর আমি এদিকে করছি হচ্ছে রান্নাবান্না। যেহেতু 1st জানুয়ারি স্পেশাল কিছু তো হবেই, তো এদিকে কষাচ্ছি মাটন। আর ওদিকে আজকে বানিয়েছি স্টার ফ্রুটসের চাটনি। তো আজকের লাঞ্চ মেনু এটাই ছিল। এই যে দেখো কি সুন্দর দেখছো মাটনটা আজকে যা হয়েছিল আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। গন্ধরাজ লেবু, মাটন আর এরকম স্টার ফ্রুটসের চাটনি। আর কি চাই বলো তো? সত্যি আর তেমন কিছু চাই না। চলো ভাতটা খেয়ে নিয়ে বেরোবো। তোমাদের সাথে শেয়ার করছি কোথায় যাচ্ছি, কোথায় না যাচ্ছি, কি করছি, কি না করছি। আর বিশ্বাস করো বারবার এটা দেখছি আর জিভে জল এসে যাচ্ছে ভয়েস ওভারটা দিতে দিতে। এত টেস্টি হয়েছিল। সোনা মাছ কিন্তু আজকে নতুন জামা প্যান্ট পরে নিয়েছে। ও খুব খুব খুশি আজকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার উইশ করতে। তো চলো। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজকে যাচ্ছি নিউ ইয়ার আউটিংয়ে। আমাকে কেমন লাগছে জানিও, কিন্তু সঙ্গে মাম্মার মতো একটা ব্যাগও নিয়েছি। প্লিজ কেমন লাগছে জানিও। এই জামাটাও কিন্তু আমার নতুন জামাই, দেখেছ? আমি আজকে সব সময়তেই শুধু নতুন জামাই পরে যাচ্ছি। তো চলো আমিও মাম্মাও রেডি হয়ে গেছি। গিয়ে কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে শেয়ার করছি। আর সোনামা সবাইকে হ্যাপি নিউ ইয়ার উইশ করে শুরু করেছে। এই যে আমার মতো আমিও ব্যাগ নিয়েছি। এই যে ব্যাগ নিয়েছে। চলো চলে এসেছি কোথায় জানো? মা আর মেয়ে আজকে ঘুরতে। আজকে কিন্তু বাবাও আসেনি, কোনো বন্ধুরাও আসেনি। নাও এটা হচ্ছে সেন্ট পলস চার্চ। যারা কলকাতায় থাকো তারা অনেকেই জানো। তো সোনামা এখন বইতে চার্চ, মস্ক, মন্দির এই সমস্ত ডিফারেন্স পড়ছে, বিভিন্ন রকমের ওরশিপ আর রিলিজিয়ান্স সম্পর্কে পড়ছে। তো সেই জন্য এখন চাইছিলাম যে এই সময়তেই ওকে এগুলো একটু দেখাতে, বোঝাতে, যাতে ও দুটোর সিমিলারিটি খুঁজে পায় এবং সেই অনুযায়ী জিনিসপত্রগুলো সুন্দরভাবে শিখতে পারে। চার্চটা কি অসাধারণ না? আমি কোনোদিন জানো তো এই চার্চটার ভেতরে যাইনি। এর ওপর দিয়ে অনেকবার যাতায়াত করেছি, বাট ভেতরে যাইনি। চার্চে ভালো করে ঘুরলাম ঠুরলাম, সমস্ত কিছু, মেয়ের হাজারো প্রশ্নের উত্তর দিলাম, দিয়ে মেয়ের ইচ্ছা পূরণ করতে কোথায় নিয়ে এসেছি? নাকি নন্দন। হ্যাঁ, রবীন্দ্র সদন বা নন্দন। এখানে দেখো কি সুন্দর ফাউন্টেনটা। এটা সোনামার খুব পছন্দের জায়গা, সেই সঙ্গে আমারও খুব পছন্দের জায়গা। তো এখানে বসে আমরা একটুখানি আড্ডা ঠাড্ডা করে নিলাম। আর জানো তো এখন আর রবীন্দ্র সদনটা খুব সুন্দর করে সাজিয়েছে। দেখো তোমাদের সাথেও একটু ক্লিপ শেয়ার করি। সন্ধে হয়েছে, কত লোকের ভিড় দেখেছো? এখানে অ্যাকচুয়ালি দুটো প্রোগ্রাম চলছে, সেই সঙ্গে চলছে পৌষ মেলার মতো একটা মেলা। কি সুন্দর না টেরাকোটার জিনিসগুলো। আমি যে কি দেখবো আর কি নেবো আর কি নেবো না কিছুই বুঝতে পারছিলাম না। মানুষ এত সুন্দর সৃষ্টিকর্তা, যেটা সত্যিই কোনো তুলনা হয় না। এগুলো সব হ্যান্ডমেড চকলেটস, মুজ, কেকস সব ছিল। সেখান থেকে সোনামা কিছু কালেক্ট করেছে। এখানে দেখো কি সুন্দর পানের দোকান। সোনামাকে বলছি খাবো না কি রে, একটা বলছে না মামা একদম না। তো তারপরে এখানে দেখো কি সুন্দর শাড়ি, কাঁথা স্টিচের কত রকমারি দোকান। মেলায় গেলে যা হয়, গোটা রবীন্দ্র সদন জুড়ে প্রচুর মেলা বসেছে, অনেক দোকান বসেছে। সব থেকে ইউনিক লাগলো এই দোকানটায় এসে। দেখো কত রকমের গাড়ি শেপের কিরিং আর শোপিস। 90% সবই কিন্তু গাড়ি শেপের ওপরে, সব রিক্সো, সাইকেল, মোটরসাইকেল, বিভিন্ন রকমের কিরিংস আর বিভিন্ন রকমের শোপিস। এখান থেকেও কিন্তু সোনামা নিজের জন্য একটা জিনিস কালেক্ট করেছে। দেখো কি সুন্দর কিরিংগুলো, দারুণ লাগলো আমার। তো যাই হোক, এই দোকানটা যদি তোমরা এর মধ্যে রবীন্দ্র সদন যাও অবশ্যই ভিজিট করো, তোমাদের মন কাড়বে। আর যেগুলো আমার মিষ্টি কিউট লিটল, সেগুলোর সাথে তোমাদেরকে একবার টাকাস করে পরিচয় করিয়ে দিতে হবে। এগুলো আমার খুব পছন্দের, কিন্তু বড্ড এক্সপেন্সিভ ছিল, সত্যি বলছি। এই ছোট জিনিসগুলো 350-400 টাকা বলছিল। এখানেও ছিল টেরাকোটার কিছু শোপিস আর কিছু হচ্ছে তোমার কানের দুল, জুয়েলারি এরকম। এই জায়গাটা দেখে ভীষণ ভালো লাগলো। কি সুন্দর করে সাজিয়েছে, পুরোটা করা হাতে, দারুণ লাগলো পুরো ব্যাপারটা। আর নন্দনের এটা তো সবসময়তেই আমার খুব প্রিয় একটা প্লেস। এখানে যিনি গান গাইছেন উনি একজন ব্লাইন্ড পার্সন, যার জন্য এত ভিড় হয়েছে, দেখছে সবাই। আর তার সাথে দেখে নাও নিউ ইয়ার, ক্রিসমাস ইভে যাকে ছাড়া ইনকমপ্লিট, তাকে একবার। বাংলা সঙ্গীত মেলা চলছে এখন গোটা রবীন্দ্র সদন আর নন্দন জুড়ে।
তোমরা অবশ্যই করে যাও, একবার ভিজিট করো। আর সোনামা নন্দন এসে থেকে ঢুকে থেকে বলছে মাম্মা চা খাবো চা খাবো। ও কিন্তু চা খায় না। দেখো আজকে চায়ের পেমেন্টটা ও নিজেই করেছে। ও ব্যাগ নিয়ে বেরিয়েছে, পার্স নিয়ে বেরিয়েছে, টাকা নিয়ে বেরিয়েছে। আমি বলছি আজকে চাটা তুমিই আমায় খাওয়াও। তো সেই জন্য ও আজকে চা আমাকে খাইয়েছে। সন্ধেবেলা মা মেয়ে বসে রবীন্দ্র সদনে দেখো চা খাচ্ছি, সঙ্গে নিয়ে নিয়েছি গরম গরম ঘটি গরম। এরকমও সন্ধে ভালো লাগে, তাই না বলো? এই দেখো সোনামা আমাকে কী দিয়েছো এটা? ফুল। তাও কি ফুল? এটা হলো রোজ ফুল। তো আমাকে একটা গোলাপ ফুল গিফট করেছে সোনামা। আর এর থেকে সুন্দর মানে নিউ ইয়ার ইভিনিং কী হতে পারে বলো? আমরা দুজন বেশ সুন্দর ঘুরলাম, ফাংশন দেখলাম, মজা। এর থেকে সুন্দর আর কী বা হতে পারে? তবে তোমাদেরকে কিন্তু এখনও অনেক কিছু দেখানো বাকি আছে। এরপর আমরা দেখো ঘুরতে ঘুরতে চলে এসেছি পৌষ মেলায়। এটা কিন্তু রবীন্দ্র সদনের ভেতরেই ছিল না, এটা কিন্তু উল্টো দিকে ছিল। এই দেখো রবীন্দ্র সদন গেটের ২ নম্বর গেটের ঠিক উল্টো দিকে এই পৌষ মেলা হয়েছে। এটা হয়েছিল অ্যাকচুয়ালি মোহরকুঞ্জে, প্রত্যেক বছরই হয়। এই জায়গাটাও খুব সুন্দর, দেখো কি সুন্দর ফুলের গাছ দিয়ে ডেকোরেট করা। আর ভিড় দেখেছো? আমি তো ভাবলাম শুধু মনে হয় আমরাই ঘরেতে ছিলাম, না দেখছি যে সবাই বেরিয়ে পড়েছে। দেখো কি সুন্দর একতারা, কি সুন্দর কাঠের জিনিস। এই দোকানটায় স্পেশালি কাঠের জিনিস ছিল খুব সুন্দর সুন্দর। তারপর এখানে ছিল বিভিন্ন রকমের ফুল, বিভিন্ন রকমের শোপিস, ঘর সাজানোর জিনিস, সমস্ত কিছু। প্রচুর প্রচুর দোকান ছিল এখানে, খাবারের দোকান, মিষ্টির দোকান। স্পেশালি এই দেখো, দেখেছো হাতে বানানো ননিল গুড়ের মিষ্টি, আহা দেখে যা লোভ হচ্ছিল, কিন্তু বিশ্বাস করো একটাও কিনে খেতে পারিনি। প্রথমত হচ্ছে এইমাত্র খেয়ে এলাম, দ্বিতীয়ত আর ইচ্ছাও করছিল না তখন। আর দেখো এখানে মাস্ট ভিজিট, যদি তোমরা কেউ পৌষ মেলায় যাও তাহলে অবশ্যই এই দিদির দোকানে এসো। এত সুন্দর হ্যান্ডমেড জুয়েলারি এত কম দামে, ভীষণ ভালো লেগেছে। বেরিয়ে দেখলাম গোটা রাস্তার লাইট অনস হয়ে গেছে, কি সুন্দর সমস্তটা। আর এদিকে দেখো কে এসছে, আজকে বাড়ির অতিথি। বাড়িতে ঢুকেই বাবাকে হ্যাপি নিউ ইয়ার বলে একটা ফুল গিফট করে দিল। বাবার জন্য মায়ের জন্য ফুল কেনা হয়েছে। তারপরে তো একটুখানি রেস্ট নিলাম, দুজনে মিলে তিনজনে মিলে গল্প করলাম, বাবাকে সারাদিন কি করলো বিকেল থেকে সেসব বলা হলো। আর এদিকে খুব বাবার সুন্দর। কাছে রিভিউ নিলাম। সফট হয়েছে? সফট, হেভি টেস্টি, ডেলিশিয়াস। থ্যাংক ইউ মাম্মা। খেয়ে দেখ। এই সকালে যে খেলি, চলো এখন আমি মাটন নিয়ে নিই, রুটি নিয়ে নিই, সেই সঙ্গে হচ্ছে নতুন করে রসগোল্লা। ডিনার তো দেখিয়ে নিলে। এইভাবে কাটলো আমাদের 1 জানুয়ারি। সবাইকে ওয়ান সেকেন্ড হ্যাপি নিউ ইয়ার। আজকে ব্লগটা এখানে শেষ করি। সবাই খুব ভালো করে বছর